হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো দেশি মুরগির পা, চামড়া এবং আলু দিয়ে নিহারির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কড়াইটা চাপিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। দেন গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন করে নিচ্ছি। দেখুন হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে আলুর টুকরা, আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছি। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে নাড়াচাড়া করে নিব। দেন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে আলুটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ব্রাউন করে নিতে হবে। প্রায় আমার আলুটা ভাজা ভাজা হয়ে আসছে। এরপরে দিয়ে দেবো জিরা রসুন বাটা, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আদা বাটা। একে একে এভাবে মশলা দিতে থাকবো আর ভুনতে থাকবো। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, বা বাটা ইউজ করা যেতে পারে, আমি গুঁড়া ইউজ করলাম। তারপরে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেজপাতা। আশা করি আমার সুন্দর ভিডিওগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। রান্নাগুলো অবশ্যই দেখবেন, অন্যদেরকেও শেয়ার করে দিবেন। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া, বা বাটা ইউজ করা যেতে পারে, আমি গুঁড়া ইউজ করলাম। তারপরে দিয়ে দেব মুরগির চামড়া এবং পা, সম্পূর্ণ পরিমাণে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কষে নিতে হবে। এই মুরগির চামড়া এবং পায়ের যে নিহারিটা তৈরি করব, এটা হচ্ছে আমরা পরোটা দিয়েও খেতে পারবো, রুটি দিয়েও খেতে পারবো। তো আমি রুটি দিয়ে বা গরম ভাতের সাথে খেতে পছন্দ করি, খুবই মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেকেই আছে যে মুরগির চামড়া বা পা খেতে পছন্দ করে না, ডানা এগুলো ফেলে দেয়। তা ফেলে না দিয়ে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা, পরিমাণ মতন পানি দিয়ে দেবো ঝোলের জন্য। সুন্দর মতন নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটা খেতে অনেক সুন্দর, আপনারা না ফেলে দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর ঝোলের পানিটা ফুটে আসার পর আমি দিয়ে দিচ্ছি ঢাকনা 10 মিনিটের জন্য। দেন 10 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিব, নিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দিব। দেখবো যে কি সুন্দরভাবে হয়েছে কিনা। এটা ঝোলঝোলে রাখতে হবে, খেতে কিন্তু অনেক সুন্দর হয়, গরুর পাড় নেহারির মতন খেতে অসাধারণ হয়। আমার কাছে এই নেহারিটা যে খেতে কি যে মজা লাগে। ইতিমধ্যে দেখুন আমার নেহারিটার রেসিপিটা প্রায় রেডি হওয়ার আগে আগে আমি দিয়ে দিব গরম মশলা এবং জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো অল্প পরিমাণে ছিটিয়ে দিলাম। তারপরে দেখুন আমার নেহারিটা রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।